ধন্যবাদ। আমি আসলে একটি কথা বলবো, রাকিব ভাই যে ব্যবসা করে এখানে 10-15 বছর, বা আমাদের সাথে যে রিলেটেড খুব ভালো সম্পর্ক লাস্ট 1 ইয়ার, এত মধুর সম্পর্ক ছিল। আমি মনে করি তার কমিটমেন্ট এবং যে ব্যবসা ছিল খুবই ভালো, অত্যন্ত ক্লিয়ার, এবং আমার মনে তার থেকে টাকা পায়, সে বাড়িতে টাকা পায়। আমরা তার ভাইকে বলেছি যার থেকে টাকা পায় সব খাতা লেখা আছে, ইনশাআল্লাহ আমরা মনে করি সেটা আমরা বারবিতে এবং আমাদের যারা কাকুর কাছে আছে আমরা তার টাকাটা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আর রাকিব ভাই খুব সুন্দর লোক ছিল এবং তার কমিটমেন্ট ব্যবহার আপনার অনেক সুন্দর। বেশি বলার আমার কিছু নাই। আমরা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমরা নসিব করবেন। আমিন। ধন্যবাদ সাহেব। এখন আমি অনুরোধ করবো চ্যালেঞ্জ করার সত্ত্বাধিকারী আমাদের সভাপতি জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। আসলে রাকিব ভাইয়ের ব্যাপারটা মানে আমি ব্যক্তিগতভাবে আমি যেদিন শুনছি সম্ভবত আমাদের আকিমুল আমাকে বললো ফোন করে যে ভাই উনি অসুস্থ, এই আকিমুল ছিল। তো আমি শোনার সাথে সাথে আমি টিটু ভাইকে ফোন দিলাম। টিটু ভাই বললো যে ভাই অসুস্থ আছে, হসপিটালে। আসলে উনি যে ইন্তেকাল করবেন, মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু রাকিব ভাই আমাদের কাছ থেকে এমন ভাবে হারাবে এটা আসলে মানে কল্পনা করা যায় না। আর আমার পূর্বের যে ভাই সম্রাট সাহেব যেটা বলে গেলেন, আসলে রাকিব ভাইকে তো আমরা শোরুম দেখতেছি প্রায় 15 বছর ধরে, 10-15 বছর, কিন্তু গত 6 মাস থেকে 1 বছর উনি আমাদের এত কাছের হয়ে গেছিলেন। স্পেশালি আমি ছিলাম, কাউসার ভাই আছে, আমাদের রায়নজর টিটু, আমাদের হাজি রুবেল, আমরা 5-7 জন, সম্রাট ভাই, তারপর বাবুল ভাই, মানে আমরা 5-7 জন এত ক্লোজ ছিলাম তার, মানে কোনোভাবেই মানা যায় না যে রাকিব ভাই আমাদের মাঝে নাই। আমি শুধু একটা কথাই বারবার বলি যে জনযন্ত্র মানুষটা এইভাবে হারিয়ে গেছে, মানে আসলে এটা নেওয়ার মতো না। যাই হোক, আমরা আমাদের কিছু করার নাই, মানুষ মারা যাবে, এটি স্বাভাবিক। আমিও একদিন মারা যাব, আপনারা একদিন মারা যাবেন। তো রাকিব ভাই নাই এটা আমি মানতে পারি না, আমি এখনো মানতে পারি না যে রাকিব ভাই নাই। বিকজ আমি আগের দিন পর্যন্ত এখান থেকে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, আমি জোর করে তার ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ভাই তোর বসে আছে? তো আমরা তো এইভাবেই কথা বলি যে তোর বস আছে, মুখ আছে, তো বলে যে না বসে নাই, বসে আসে নাই। ঠিক তারপরে তিনি ঘটনাটা ঘটছে। মানে আসলে সত্যি কথা যেটা, মানে সেটা আমাদের রক্তের না, আমাদের ব্যবসায়ী মানুষ, আমরা সবাই তাকে মাফ করে দেই। যদি কোনো ভুলচুক হয়ে থাকে, হয়তো মুরব্বীদেরও ভুল হইতে পারে, তারও ভুল হইতে পারে, কারণ অনেক মুরব্বীর সাথে শুনছি অনেক ধরনের কথাবার্তাও কাটাকাটি হয়েছে। বেশি কিছু না বলি, সবাই আমরা মাফ করি তাকে, তার জন্য দোয়া করি, এর থেকে বেশি কিছু করার নেই। আর পাওনা দেওয়া যেটা হলো সত্যি কথা, আমার কাছে রাকিব ভাই টাকা পায়, আমি তার বড় ভাইকে বলছি যে ভাই গাড়ি এইটা 6 মাসই তার সাথে যা পরিচয় এবং লেনদেন, তো আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ তার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে গরম